নামাজ থেকে বের হওয়ার পর যদি অন্তরটা এমন হয় যে কত সুন্দর ভাবে আল্লাহর ঘরে এতক্ষণ ছিলাম, এখন বের হয়ে যাচ্ছি, আবার কখন মাগরিব আসবে, কখন এশা আসবে, কখন ফজর আসবে, আল্লাহর ঘরে আসবো। 5 নম্বরে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক যাকে একজন সুন্দরী নারী সুশ্রী নারী অপকর্মের জন্য আহ্বান করে, অন্তর থেকে দূর থেকে একটা নারী ফোন দিয়ে বলতেছে তোমার সাথে আমি ডেট করব, তোমার সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হব, আমার পরিবারের কেউ জানবে না, তোমার পরিবারের কেউ জানবে না। যুবক কয় না, আমার আল্লাহ তো জানবেন। দুইজনে চাকরি করে, একজন মেয়ে আরেকজন ছেলে করে, দুজনের সাথে সুসম্পর্ক হয়ে গেছে। অনৈতিক কাজের জন্য নারী পুরুষকে প্রস্তাব দিছে। নারী কয় না, এই জায়গায় আমি অপকর্ম করলাম, দুনিয়ার মানুষ হয়তো বা দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। মেম্বারের কাছে কিছু কার্ড আসছে গরিব দুঃখী মানুষকে দেওয়ার জন্য, সেই কার্ডগুলো নিজের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে বন্টন করে না, বরং যারা প্রাপ্য অধিকার রয়েছে, যারা গরিব রয়েছে প্রকৃতপক্ষে, তাদের কাছে বন্টন করা যায়। এইভাবে যদি ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্বশীল শাসকগণ যদি বিচার করেন, দায়িত্বশীল শাসকগণ যদি তার দায়িত্ব আদায় করেন, রাসূল কয় আল ইমামুল আদিল, এই শাসককে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে পাকে অসংখ্য গৌরব ও শুকরিয়া জ্ঞাপন করছি যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে পিঠের বাড়ি করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে দিয়ে এসেছে। সেজন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জিন্দেগি অতি ক্ষণস্থায়ী, নিঃশ্বাসের বিশ্বাস নেই, আজ আছে কাল নেই। যতটুকু হায়াতের জিন্দেগিতে ইবাদত বন্দেগি আল্লাহ পাক করার ততটুকুই আপনার আমার আমলনামায় জমা থাকবে এবং চিরস্থায়ী জিন্দেগি পরকালের জিন্দেগিতে সেটুকুই আমাদের জন্য বাতিল হবে। আমাদের জিন্দেগিতে হাসি এবং কান্না দুইটা জিনিস অবিচ্ছেদ্যভাবে জড়িত রয়েছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কখনো কখনো হাসি, কখনো কখনো কান্না করি। হাসি এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত, কান্না করা এটাও একটা নিয়ামত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুই গুণের মধ্য থেকে কান্নাকে বেশি প্রাধান্য দিতে বলেছেন। যার হৃদয় যত বেশি আল্লাহর ভয়ে ব্যথিত হয়, অনুতপ্ত হয়, চক্ষু থেকে অশ্রু সিক্ত হয়, ওই অন্তর ওই চক্ষু আমার মালিকের কাছে সব চাইতে বেশি প্রিয়। এই জন্যই আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা অধিক পরিমাণে কান্না করো আর হাসি ঠাট্টা খুব সামান্য পরিমাণে করো। হাসি ঠাট্টাকে আল্লাহ পাক সামান্য করতে বলেছেন, কিন্তু কান্না অশ্রু সিক্ত হতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। বুখারীর ঘটনা ৬৪৮৬ নম্বর হাদিস। একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে খুতবা দিতেছিলেন।
এই খুতবার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। লা যাহিকতুম কলিলান ওয়া ইয়াবকু কাসীরা, শোনো তোমরা সামান্য পরিমাণ হাসবা, হাসি তোমরা সামান্য পরিমাণ গ্রহণ করবা। ওয়াল ইয়াবকু কাসীরা, আর কান্নাকে তোমরা গ্রহণ করে নিবা। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন তখন তারা ইবরাত হাসিল করলেন, তারা কান্নাকে গ্রহণ করে নিলেন। নাসাই শরীফের 3108 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দামঈ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর অত্যন্ত কাছের সাহাবী, প্রিয় সাহাবী, প্রিয় সাথী, নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হলো আব্দুল্লাহ বা আব্দুর রহমান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে, দয়া করে, মহব্বত করে তাকে নাম দিয়ে দিলেন আবু হুরায়রা। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা গাভীর ওলান থেকে দুধ দহন করা হয়ে গেলে ওই দুধ যেমনি ভাবে গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো সহজ নয়, সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তির হৃদয় যদি আল্লাহর ভয়ে তপ্ত হয়, কোন ব্যক্তির চোখ দিয়ে যদি আল্লাহ পাকের ভয়ে অশ্রুসিক্ত হয়, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর ভয়ে তার অন্তর ব্যতীত হয়, চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়, রাসূল কয় গাভীর ওলান থেকে দুধ দহন করা হলে ওই দুধটা ভাবে গাভীর ওলানে প্রবেশ করানো সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে কান্না করে, যে ব্যক্তির চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যদি হৃদয় অনুতপ্ত হয় আর চোখ থেকে পানি বের হয়, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাত, ও নবী আপনি আমাকে একটু বলেন না কোন আমল করলে কিভাবে এবং আমরা মুক্তি পাবো, কোন কাজ করলে আমরা মুক্তি পেয়ে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানা, এক নম্বর রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানা, তুমি তোমার জবানকে পালন করো। তোমার জবান যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা, আর এই জবান যদি অনিয়ন্ত্রিত ভাবে তুমি চালাও, গীবত, শিকায়েত, পরনিন্দা, মানুষকে কষ্ট দিয়া কথা বলার মতো যদি অন্যায় তোমার দ্বারা হয় তাহলে তুমি মুক্তির পথ খুঁজে পাবা না। রাসূল মুক্তির পথ একটা বলে দিলেন, আমসিক আলাইকা লিসানা, তোমার জবানকে তুমি পালন করো, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণ করে নাও। দুই নম্বর রাসূল বললেন, ওয়ালিয়াসাকা বাইতুক, আল্লাহ নবী বললেন তুমি তোমার ঘরকে যথেষ্ট বানায় নাও। এই কথার অর্থ কি? হাদিসে কেরাম বলেন, বাজারে আড্ডা দেওয়া, চায়ের দোকানে আড্ডা দেওয়া, ঘরের বাইরে সময় কাটানো থেকে তুমি বিরত থাকো। তো
তোমার ঘরকে তুমি যথেষ্ট করে নাও, সময় পেলে ঘরে পরিবারের সময় দাও, ঘরের মধ্যে থাকো। তুমি যদি ওই সময়টা বাজারে করতে কাটাও, চায়ের দোকানে কাটাও, কিংবা সেটা পরনিন্দার মধ্যে তুমি লিপ্ত হয়ে যেতে পারো। এজন্য রাসূল বলেন না, তুমি যখন সময় পাইবা ওই সময়টাকে তোমার ঘরের মধ্যে কাটাইবা। ওই ঘরের মধ্যে যদি তুমি সময় কাটাও, তোমার দ্বারা গুনাহ কম হয়ে যাবে। কারণ বাহিরের জিন্দেগিটা হচ্ছে ফিতনার জিন্দেগি। বৃষ্টি যখন উপর থেকে পড়ে, রাস্তার মধ্যে যদি আমরা থাকি, দৌড় দিয়ে গিয়ে আড়ালে দাঁড়াই যাতে বৃষ্টি আমার গায়ে না লাগে। রাসূল কয় বাহিরের জিন্দেগিটা বৃষ্টির মতন ফিতনা, একের পর এক ফিতনা। তোমরা যদি এই ফিতনা থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা নিজের ঘরকে যথেষ্ট বানায়া নাও। 3 নম্বর রাসূল বলেন ওয়াবকি আলা খতিআতি, তোমার গুনাহের জন্য তুমি নির্জনে গিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হও। তোমার গুনাহের জন্য রাতের অন্ধকার গভীর রাত সবাই ঘুমানো, পৃথিবীবাসী ঘুমানো, তুমি একমাত্র আল্লাহ স্মরণে গুনাহের কথা মনে কইরা তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলা। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তুমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া হৃদয় থেকে আল্লাহর জন্য অনুতপ্ত হইয়া চোখ থেকে অশ্রু প্রবাহিত করলা। ওই সময় তুমি আর তোমার আল্লাহ একমাত্র জাগনা, আর সবাই ঘুমানো। তুমি যখন তোমার অন্যায়ের ঘটনাগুলো মালিককে বলে দাও, আর মালিক তোমার অন্যায় অপরাধের কথাগুলো শুনে, রাসূল কয় এমন সময় তোমার অন্তর থেকে যেই পানি, তোমার চক্ষু থেকে যেই পানি বের হয়ে আসে, ওই পানি আমার কাছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। উকবা ইবনে আমির রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নাজাত মুক্তি পাওয়ার একটা উপায় বলেন। রাসূল 3টা কথা বললেন। 1 নম্বর রাসূল বললেন, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। 2 নম্বর বললেন, সময় পেলে বাসায় পরিবারের মধ্যে সময় কাটাও, রাস্তাঘাটে বাজারে তোমরা সময় কাটাও না। 3 নম্বর রাসূল বললেন, অন্ধকারে গোপনে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলো। এই পানি যদি তুমি ফেলতে পারো, তুমি নাজাতের মুক্তির পথ পেয়ে যাবে। জামিউস সাগীর একটা কিতাব আছে, এই কিতাবের 8655 নম্বর হাদিস বয়ান করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহকে স্মরণ করার পরে তার হৃদয় অনুতপ্ত হয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যায়। আর জাগ্রত হওয়ার পরে তার 2 চোখ দিয়ে টপকে টপকে পানি পড়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউসিবাল আরদু মিন দুমুইহি, চোখ গড়ায়া তোমার পানি গালে আসছে, আর গাল থেকে পানি টপকে টপকে জমিনে যদি পড়ে, রাসূল কয়লাম ইউআযিবুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই চোখের পানির বদৌলতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি দিবে না। চোখ গড়ায়া পানি যদি জমিনে পড়ে, ওই পানি আমার মালিকের কাছে এত বেশি পছন্দনীয়, রাসূল কয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পানির বদৌলতে তোমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবে। এজন্য অন্তরটাকে এমন বানানো যে যখনই আল্লাহর কাছে হাত উত্তোলন হয়, তখনই হৃদয় থেকে পানি বেরিয়ে আসে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে আমাদের জিন্দেগির হালত, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, এমন অনেক মানুষ আছে সারা বছরে একবারও আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়েছে এমন মানুষ পাওয়া যায় না। বহু মানুষ আছে
অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। যতই আল্লাহর কাছে হাত উঠুক না কেন, মাসের মধ্যে বছরের মধ্যে একটা ফোঁটা পানি বের হয়ে আসে। এইটা আপনি চাইলে পারবেন না, আমি যদি চাই পারবো না, যত চেষ্টা করি পারবো না, যদি রবের দয়া না হয়, মালিকের কাছে যদি আপনার আমার সম্পর্ক পর্যায়ে না হয়, চেষ্টা কইরা ইচ্ছা কইরা চোখের পানি বের করা সম্ভব নয়। আর যদি এমন একটা দিন তৈরি হয়ে যায়, যখনই মালিকের কাছে হাত উঠবে তখনই চোখে পানি বের হয়ে যায়, তো এটা এমন জিন্দেগি রসুল পাক তুমি মুক্তির রাস্তা পেয়ে গেলা। আর কিয়ামতের ময়দানে তোমার এই মহৎ গুণের কারণে এই আদর্শ, এই সিফাত আল্লাহর কাছে এত প্রিয় যে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ। বুখারী শরীফের 6,000 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, যেই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর কারা আমরা বুখারী শরীফের 660 নম্বর হাদিস থেকে জানতে পারি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন যুযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, মানুষ ছুটে ডানে যাবে, আবার বামে যাবে, সামনে যাবে, পিছনে যাবে, একটু ছায়া তালাশ করবে। সূর্যের তাপ এত উত্তপ্ত, এত প্রখর, মানুষগুলো সূর্যের তাপ সহ্য করতে পারে না। একটু ছায়া তালাশ করে ডানে ছুটে যায়, একবার বামে ছুটে যায়, একবার সামনের দিকে দৌড়ে যায়, আবার পিছনের দিকে দৌড়ে যায়। একটু ছায়া তালাশ করে কোথায় গেলে একটু ছায়া পাবে। দুনিয়াতে বৃষ্টি পড়লে রাস্তায় থাকতে দৌড়ে গিয়ে একটু আড়ালে দাঁড়ালে বৃষ্টির পানি গায়ে লাগে না। কিয়ামতের ময়দানে এমন কোনো আড়াল নাই যে এইখানে দৌড়ে গিয়ে যদি আমরা আশ্রয় নিই তাহলে জাহান্নামের সেই তাপ থেকে মুক্তি পেয়ে যাব। কাল হাসরের ময়দানে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গিয়ে আশ্রয় নিলে আমরা তাপ থেকে মুক্তি পেয়ে যাব। সেদিন একমাত্র কেবলমাত্র আপনার আমার আপনজন, আপনার আমার প্রিয়জন, আপনার আমার আশ্রয়ের স্থল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের আশ্রয়। আল্লাহ পাকের আশ্রয় ছাড়া কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো আশ্রয় থাকবে না। ওই সময় রাসূল কয়, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়ার নিচে আরশে আজিমের নিচে আশ্রয় দিবে। কোন 7 শ্রেণীর মানুষ? 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ পাক হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যদি এই শাসক বলতে এলাকার ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, ডিসি, এসপি, সর্বোচ্চ পদস্থ যারা রয়েছে, প্রত্যেকেই যদি তার দায়িত্ব যথাযথভাবে আদায় করে, মেম্বার সাহেব বিচারে বসেছে, চেয়ারম্যান সাহেব বিচারে বসেছে, তিনি গরিব ধনী বিবেচনা করে না, বরং যেটা ন্যায্য লিগ্যাল বিচার সেই বিচারটাই করে। মেম্বারের কাছে কিছু কার্ড আসছে গরিব দুঃখী মানুষকে দেওয়ার জন্য, সেই কার্ডগুলো নিজের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে বন্টন করে না, বরং যারা প্রাপ্য অধিকার রয়েছে, যারা গরিব রয়েছে প্রকৃতপক্ষে তাদের কাছে বন্টন করা যায়। এইভাবে যদি ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্বশীল শাসকগণ যদি বিচার করেন, দায়িত্বশীল শাসকগণ যদি তার দায়িত্ব আদায় করেন,
রাসূল কয় আল ইমামুল আদিল, এই শাসককে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবে। শাসক যদি কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পেতে চায়, তাহলে তার জিন্দেগিতে যে দায়িত্ব তার উপর রয়েছে সেটার যথাযথ ব্যবহার করতে হবে। যদি বিচারে বসে ধনী গরিব বিবেচনা করে, ছোট লোক বড় লোক বিবেচনা করে, কালো সুন্দর বিবেচনা করে, প্রভাব প্রতিপত্তির বিবেচনা করে, ওই বিচার সুস্থ হবে না। আর ওই অসুস্থ বিচার কইরা কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাওয়া যাবে না। 2 নম্বর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে ব্যক্তি যেই যুবক দুনিয়ার জিন্দেগিতে যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায়া দেয়, ওই যুবককে আল্লাহ পাক কাল হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। যুবক যদি রাতের বেলায় খেলা দেখা সময় পার না করে, যুবক যদি নারীর পিছনে না ঘুরে, যুবক যদি বন্ধুদের সাথে আড্ডা দিয়া সময় নষ্ট না করে, বরং যুবক যদি ফজরের সময় মসজিদে আইসা নামাজ আদায় করে, বরং যুবক যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয় এমন কাজে লিপ্ত থাকে, জিকির করে, আল্লাহ পাকের হুকুমগুলো মানে, রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করে, রাসূল কয় ওই যুবককে আল্লাহ পাক কাল হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। যুবক যদি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, কাল হাশরের ময়দানে যুবকের ঠিকানা হবে আরশ আজিমের নিচে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে লিপ্ত হয়, যুক্ত থাকে আল্লাহর ঘরের সাথে, যেই ব্যক্তির অন্তর, ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। আর যদি অন্তরটা এমন হয় যে মসজিদে আসতে দেরি, বের হতে কখন বের হব সেই চিন্তা করে, অন্তরটা যদি এমন হয় আজানের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন আজান কেন দিল না সেই দিকে লক্ষ্য রাখে, ইমাম সাহেবের দেরি হলো কিনা টাইমের দিকে লক্ষ্য রাখে, তাড়াতাড়ি নামাজ পড়ায় আজান বের হয়ে যাব, এমন অন্তর যদি হয় তাহলে আরশ আজিমের ছায়া আপনার জন্য না। বরং যদি অন্তরটা এমন হয় মুয়াজ্জিন আযান দিছে, তার আর কাজ ভালো লাগে না, নিজের বাসার কাজ ভালো লাগে না, ব্যবসার কাজ ভালো লাগে না, অন্তরের মধ্যে শুধু মসজিদের দিকে টান, মুয়াজ্জিনের আযান শুনেছে মসজিদে যেতেই হবে, আমার অন্য কোনো কাজ কল্যাণ করা যাবে না। অন্তরটা যদি এমন হয় মসজিদের মধ্যে ঢুকছে ঘড়ি কয়টা বাজে তাই নয়, বরং তফসিলি আল্লাহ পাকের জিকির করে, নামাজ লম্বা সময় পড়ে, নামাজ থেকে বের হওয়ার পর যদি অন্তরটা এমন হয় যে কত সুন্দরভাবে আল্লাহর ঘরে এতক্ষণ ছিলাম, এখন বের হয়ে যাচ্ছি, আবার কখন মাগরিব আসবে, কখন এশা আসবে, কখন ফজর আসবে, আল্লাহর ঘরে আসবো, যদি অন্তরটা এমন আল্লাহর ঘরের প্রতি মহব্বত জন্ম হয়ে যায়, আল্লাহর ঘরের প্রতি যদি অন্তরে এভাবে ভালোবাসা তৈরি হয়ে যায়, রাসূল কয় ওই অন্তরওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক কাল হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। অন্তর যদি মসজিদের সাথে সম্পর্ক হয়, মসজিদে আসতে পারা, বসতে পারা, মসজিদের সময় কাটানো যদি মনের মধ্যে ভালো লাগে, তো বুঝতে হবে রাসূলের এই সুসংবাদ আপনার জন্য। আর যদি মসজিদে আসতে একাই কইরা কেউ বলছে এজন্য আসছি, তাড়াতাড়ি বের হতে পারলে যদি ভালো লাগে, তাহলে বুঝতে হবে না, এই সুসংবাদ আপনার জন্য না। 4 নম্বরে ورجلان تحابا في الله اجتمعا حتى لا اجتمعا وتفرقا عليه। 4 নম্বরে সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য, কাল হাশরের ময়দানে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়া দেবে যারা পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 2 জনের সাথে বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার স্বার্থের জন্য বন্ধুত্ব নয়, বন্ধুত্ব হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কেমনে? 2 জনে মিলে একসাথে ব্যবসা করে, 2 জনের সাথে ভালো সম্পর্ক, নামাজের সময় হয়ে গেছে, আরেকজন বলে বন্ধু চলো নামাজ পড়ে আসি, এই সম্পর্কটা আল্লাহর জন্য সম্পর্ক।
কোরবানি এসেছে, এক বন্ধু কোরবানি দেয়, আরেক বন্ধু কোরবানি দেয় না। বন্ধু চলো আমি তোমাকে হেল্প করবো, কোরবানি দাও। আল্লাহর কাছে যখন সাহায্য করে এক বন্ধু আরেক বন্ধুকে, অন্যায় কাজ কোথাও হলে এক বন্ধু আরেক বন্ধু দুইজনে মিলাই সেই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। এমন বন্ধুত্ব, এমন সম্পর্ক যদি দুজনের মধ্যে হয়, তাহলে এই সম্পর্কের কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক এই বন্ধুদেরকে কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। আবার এই বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে আল্লাহর জন্য। বন্ধু আমার সেরা দিছে, তোমার সাথে বন্ধুত্ব নাই। বন্ধু অন্যায় লিপ্ত হয়ে গেছে, আবার করবেন না, নেশা করে, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, নারী লিপ্ত হয়ে গেছে। বন্ধু বন্ধু তোমার সাথে আর চলা যাবে না। তোমার সাথে সম্পর্ক ছিল আল্লাহর জন্য, তুমি ইবাদত করেছো, আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, আবার ওই জন্য তোমার সাথে সম্পর্ক ছিল, তুমি আবার অন্যায় লিপ্ত হয়েছো, বন্ধু তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। রাসূল কয়, আল্লাহর জন্য যদি সম্পর্ক হয়, আবার আল্লাহর জন্য যদি সম্পর্ক ছিন্ন হয়, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে এই বন্ধুদেরকে আল্লাহ পাক জায়গা করে দিবে। 5 নম্বরে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক যাকে একজন সুন্দরী নারী, সুশ্রী নারী অপকর্মের জন্য আহ্বান করে, অন্তর থেকে দূর থেকে একটা নারী ফোন দিয়ে বলতেছে, তোমার সাথে আমি ডেট করব, তোমার সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হব, আমার পরিবারের কেউ জানবে না, তোমার পরিবারের কেউ জানবে না। যুবক কয়, না, আমার আল্লাহ তো জানবে। দুইজনে চাকরি করে, একজন মেয়ে আরেকজন ছেলে কনে, দুজনের সাথে সুসম্পর্ক হয়ে গেছে। অনৈতিক কাজের জন্য নারী পুরুষকে প্রস্তাব দিছে। নারী কয়, না, এই জায়গায় আমি অপকর্ম করলাম, দুনিয়ার মানুষ হয়তো বা দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। রাসূল কয়, এই অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, বেগানা নারী তাকে অবৈধ কাজের জন্য আহ্বান করে, পুরুষ কয়, না, আমার আল্লাহ পাক দেখবে, আমি আল্লাহকে ভয় পাই। যদি অন্তরের মধ্যে ভয় আল্লাহ তৈরি হয়ে যায়, রাসূল কয়, এই যুবককেও আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা বিশিমালিহি মা তুনফিকু বিয়ামিনিহি। সমাজের মধ্যে এমন লোক, যে ব্যক্তি সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু এই দানটা লোক দেখানোর জন্য করে না, এই দানটা নিজের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে জন্য করে না, বরং একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য করে। রাসূল এই হাদিসে কয়, ডান হাত দিয়ে দান করছে, বাম হাত ডানে নাচে দিয়েছে। ডান হাত দিয়ে সে হেল্প করেছে, মানুষকে সদকা করেছে, সাহায্য করেছে, তার বাম হাত ডানে সে কি সদকা করেছে। রাসূল কয়, এমন আদর্শবান ব্যক্তি যদি থাকে দুনিয়ার মধ্যে, তাহলে আল্লাহ পাক তার হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। একজন অসুস্থ ব্যক্তি সমাজে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, রাতের গভীর অন্ধকারের মধ্যে আপনি গিয়ে তার চিকিৎসার খরচটা দিয়ে আসলেন, আপনার পরিবারের কেউ জানে না, ওই যাকে দিয়ে আসছেন তার পরিবারের কেউ জানে না, শুধু আপনি আর ওই অসুস্থ ব্যক্তি জানে। এইভাবে গোপনে যখন কাউকে সদকা করে, ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে তার জন্য জায়গা করে দিবে। এমন ভাবে আপনি ইবাদত করেন, কেউ জানে না, কাউকে জানানোর আপনার দরকার নাই। একজন অসহায় লোক রয়েছে, আপনি জানেন, ওই ব্যক্তি মানুষের কাছে চাইতে পারে না বা মানুষের কাছে যায় না, ওই ব্যক্তি অসুস্থ, ওই ব্যক্তি একটা বিপদে রয়েছে, আপনি গোপনে গিয়ে তাকে হেল্প করেন, সাহায্য করেন। আপনার এই সাহায্য আমার আল্লাহর কাছে এত প্রিয়। রাসূল কয়, আরশে আজিমের নিচে আপনার জায়গা আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে করে দিবে। 7 নম্বরে, এই যে 7 নম্বর বলার জন্য এতক্ষণ আমরা হাদিস শুনেছি, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফামাদাত আইনাহু। 7 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেই ব্যক্তি নির্জনে গোপনে আল্লাহ পাকের স্মরণ কইরা, আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া
আল্লাহর জন্য ভয়ে পরিতপ্ত হইয়া চোখের পানি ফেলে দেয়। গভীর অন্ধকার তাহাজ্জুদের সময় সবাই ঘুমান্ত, কিন্তু আপনি যদি জেগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান আর আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পাকের ভয়ে অন্তর অনুতপ্ত হয়ে গেলে চোখ থেকে পানি প্রবাহিত হয়, রাসূল কয় এই আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, হাশরের ময়দানে সূর্যটা যখন এক বিগজ মাথার কাছাকাছি আসবে, মানুষগুলো ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ছোটাছুটি করবে একটু আশ্রয় পাওয়ার জন্য, একটু ছায়ার জন্য। যার কাছেই আমল থাকবে গোপনে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ভয়ে অন্তর থেকে পানি প্রবাহিত হওয়ার মতো একটা ভালো গুণ যার মধ্যে থাকবে, রাসূল কয় আল্লাহ পাক ওই বিভীষিকাময় অবস্থায় ওনাকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়া দিবে। সর্বশেষ ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর ভয়ে কান্না করে। আজকে আলোচনা ছিল আল্লাহর ভয়ে কান্না করা কত দামি, কান্না করলে কি লাভ এই বিষয়। সর্বশেষ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, গভীর অন্ধকারে কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না, কিন্তু একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে শোনানোর জন্য, আল্লাহকে জানানোর জন্য ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কি ফজিলত! হাশরের ময়দানে তাকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে প্রিয়, আর 2টা চিহ্ন আল্লাহর কাছে প্রিয়। সময়ের সঙ্গে হাদিস বলতে পারছি না। 1 নম্বরে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। 2 নম্বরে যে ব্যক্তি জিহাদে বের হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে, শত্রুর আক্রমণে সে ক্ষত বিক্ষত হয়ে তার শরীর থেকে টপকে টপকে রক্তের ফোঁটা জমিনে পড়েছে, ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির ফোঁটা, ওই ব্যক্তির পানি আল্লাহর কাছে প্রিয়। আর 2টা চিহ্ন আল্লাহর কাছে প্রিয়। 1 নম্বর চিহ্ন হচ্ছে ইবাদত বন্দেগী করতে গিয়ে শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। আপনি বাঁশ কাটতেছেন, একটা বাঁশের কুঞ্চি গায়ে লাগা দাগ পড়ছে, ওই দাগটা আল্লাহর কাছে প্রিয় না। কিন্তু মসজিদে বের হয়ে আসছেন, বৃষ্টিতে পিছলা খায়া পড়ে গেছেন, শরীরে দাগটা আল্লাহর কাছে প্রিয়। 2 নম্বরে সিজদা দিতে 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 আপনার কপালের মধ্যে দাগ পড়ে গেছে, ওই দাগটাও আল্লাহর কাছে প্রিয়। 2টা ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে কান্না করা চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। জিহাদে যাওয়ার পরে রক্তের ফোঁটা জমিনে পড়েছে, ওই ফোঁটাও আল্লাহর কাছে প্রিয়। আর 2টা চিহ্ন আর 2টা দাগ যেটাই বলেন সেটা প্রিয়। 1 নম্বর চিহ্ন, ইবাদত করতে যায় কষ্ট ক্লাস ঘুরিয়েছে, শরীরে দাগ হয়েছে, ওই দাগটা আল্লাহর কাছে প্রিয়। আর কপালে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, ওই দাগটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রাসূল আল্লাহ পাক ওই দাগটা দেখে মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম ওই দাগটা দেখে মুস্কি মুস্কি হাসে। ফেরেশতারা মাঝে মধ্যে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখো বান্দার চেহারার মধ্যে কোনো সমস্যা আছে না? আল্লাহ দেখি তো একটা দাগ, কিসের দাগ তোমরা জানো? আল্লাহ গর্ব করে কয়, আরে ফেরেশতারা শোনো, ওই দাগটা সাধারণ কোনো দাগ না, ওই দাগটা তোমরা তো বলছিলাম আমার বান্দা তৈরি করার দরকার নাই, দুনিয়া ফেতনা ফাসাদ করবে, ওরা ফেতনা ফাসাদ করে না, ওরা আমাকে সিজদা দিতে দিতে ওদের কপালে দাগ পড়ে গেছে। আল্লাহ পাক তার বান্দা এবং বান্দির কপালের দাগগুলো যতবার দেখে ততবার মুস্কি হেসে দেয়। এই জন্য ভাই একটা দিল তৈরি করা, যে দিলটা আল্লাহর জন্য গঠিত হয়ে যায়, যখনই আল্লাহর কাছে হাত উঠে তখনই অটোমেটিক অন্তরটা নরম হয়ে যায় আর চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়ে যায়। যদি এমন একটা দিল, এমন একটা কলম আপনার আমার তৈরি হয়ে যায়, তাহলে এই জিন্দেগিটা আপনার আমার জন্য সফল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, প্রায় সময় বলা হয় যে বাচ্চাদেরকে একটু মন্ত্র পাঠাবেন, বাচ্চারা তো আসতে চায় না, ওকে আসার মতো ওদেরকে যদি অভিভাবকরা পাঠায় জোর করে গুরুত্ব দিয়ে, তাইলে ওরা আসে। সেজন্য অভিভাবকরা দায়ী। অভিভাবকরা যদি সন্তানের প্রতি দায়িত্বশীল হয় তো সন্তান অটোমেটিক ভালো কাজে উৎসাহ পায়। আর যদি দায়িত্বহীনতার পরিচয় দেয়, এটা তো আল্লাহর কাছে অর্জিত হবে। যে কোনো মূল্যে যে কোনো ভাবে আপনার সন্তানকে দিন শিখাতেই হবে,
খরচ পরিমাণ দিন যদি আপনি না শেখান, ভাই বাবা, আপনি আল্লাহর কাছে রাজি করতেই পারবেন। এজন্য সন্তানকে দিন শেখান, নিজের পরিবারটাকে আদর্শ পরিবার গড়ে তোলেন। এই জিন্দেগি খুবই সংক্ষিপ্ত, অনেক কিছু মাথার মধ্যে আসে, না জানি কতদিন বাঁচবো, না জানি জীবনে কত কিছু করবো, কত স্বপ্ন, কত আশা, কত ভরসা। সত্যি এটা অকল্পনীয় মনে হয় যে কিন্তু এটা কেমনে, এটা অনেক দেরি, কিন্তু এটা খুব স্যাম্পল এবং স্বাভাবিক বিষয়। কখন আপনার আমার দরজায় আজরাইল চলে আসবে কেউ জানে না। এজন্য এত এত পরিকল্পনার মাঝেও দুনিয়ার জিন্দেগিতে মাঝে মধ্যে 2-1 মিনিট হলেও এমন কিছু পরিকল্পনা করা যে না, আমার এই জিন্দেগির পরে একটা জীবন আছে, আমার এই জিন্দেগিটার পরে একটা জীবন আছে, ওখানেও আমার একটা বিশাল চিরস্থায়ী জিন্দেগি আছে। এই ছোট্ট জিন্দেগিকে নিয়ে যদি আমার এত পরিকল্পনা থাকে, এত চেষ্টা প্রচেষ্টা মেহনত থাকে, তাহলে অবশ্যই আমাকে ওই পরবর্তী জিন্দেগির জন্য কিছু না কিছু মেহনত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তার প্রিয় বান্দা এবং বান্দি হওয়ার তৌফিক দান করুন। আমিন। মাগফিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।